তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। ভোটমুখী পশ্চিমবঙ্গে ফের রাজনীতিতে বিতর্কের আগুন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের মন্তব্য, ভগবান শ্রীরাম মুসলিম ছিলেন, হিন্দু নন। রাজ্যের রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করেছে তার এই বক্তব্য। এই বক্তব্য নিছক ব্যক্তিগত মতামত নয়, বরং কোটি কোটি হিন্দুর ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত বলেই মনে করা হচ্ছে। শুনুন ঠিক কি বলেছেন তিনি। এভরিবডি ইজ ডেস্টিনড। তোমার সঙ্গে যখন যা ঘটার, তুমি অর্জুন এখন না করলে তুমি কর্মকে মারতে পারো। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল, সে যায় ও যায়, ও ওখানে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে শিশির বাবুর বেটাটা দৌড়ায়, ওদিকে দৌড়ায়। এই ভাই রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল। রামের কদমে কি? অনেকক্ষণ বাদে একটা বড় কাঠিয়া বাবার মতো একটা বড় পাগড়ি করা, মাফ করবেন, কাঠিয়া বাবাকে অপমান করে দিয়ে মুখ দিয়ে বেরিয়ে গেছে। জটাধারী একজন ব্রাহ্মণ, সে গম্ভীর ভাবে তার একদিকটা মোদী, একদিকটা অমিত শাহ, বলল রাম হিন্দু ছিলেন, রামের টাইটেল ছিল রাম জেঠমালানি। যা ও লাভলি। আচ্ছা, রামের টাইটেল ছিল রাম জেঠমালানি। এই কোন হিন্দু বিশ্বাস করে না জানে? আর এইটা বিশ্বাস করে আপনারা ঢেলে করে পুজো দিতে যাবেন, শাক বাজাতে যাবেন? এই বক্তব্যে তীব্র আপত্তি জানিয়ে বিজেপি দাবি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে এই ধরনের মন্তব্য এখন আর ব্যতিক্রম নয়, বরং এক প্রকার রাজনৈতিক নিত্যচর্চায় পরিণত হয়েছে। কখনো জয় শ্রীরাম স্লোগান নিয়ে আপত্তি, তো কখনো ধর্মীয় প্রতীককে কটাক্ষ। বারবারই প্রশ্ন উঠছে, তৃণমূল কি সচেতনভাবেই হিন্দু আস্থাকে নিশানা করছে? বিরোধীদের দাবি, মদন মিত্রের এই মন্তব্য শুধু নিন্দনীয় নয়, এটা তৃণমূলের মানসিকতার প্রতিফলন। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্যের নিন্দা করে ক্ষমা চাইতে হবে। এখন দেখার বিষয়, তৃণমূল নেতৃত্ব এই বিতর্কে নীরব থাকবে নাকি আঘাতপ্রাপ্ত মানুষের আস্থার প্রতি দায় স্বীকার করবে। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।